স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তি, অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্ত্রী। নিহতের নাম পায়েল হাজরা। জানা যায় বিয়ের পর থেকেই পায়েল ও তার স্বামীর মধ্যে অশান্তি লেগেই থাকতো, শারীরিক নির্যাতনও করত বলে অভিযোগ। এদিন সেই অশান্তির কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো পায়েল। ঘটনার পর শ্বশুরবাড়ির লোকেরা পলাতক থাকায় নিহতের বাবার বাড়ির লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বেশ কয়েক বছর আগে শক্তিপুর থানার তালডাঙ্গা গ্রামের এক ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল পায়েল হাজরার। তাদের একটি সন্তানও রয়েছে। জানা যায় বিয়ের পর থেকে তার স্বামীর সাথে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো, শারীরিক নির্যাতনও করত বলে অভিযোগ। এদিন এই অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় পায়েল। ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। নিহতের বাবার বাড়ির লোকেরা তার মারা যাওয়ার খবর জানতে পারায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর পায়েলের বাবার বাড়ির লোকেরা স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ পায়েলকে কীটনাশক খাইয়ে হত্যা করা হয়েছে। তবে পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনাটি আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। জামাই মারধর করতো, এমনি করে ডেলি জ্বালাপড়া করতো, 2 মাস করে মেরে যে থাকতো, আবার হাতে পায়ে ধরে আসতো, ঠিক আছে, বুঝিয়ে বাড়ি দিতাম, তারকেও আবার মারধর করেছে, সারাদিন মারধর করে করে, ঠিক আছে, সকালেও মেরেছে। মেরে একটা 3 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চাটা বলেছে যে আমার বাবা মাকে আবার মেরেছে। তারপরে উত্তেজন না করতে পারে তখন এবার বিষটা খেয়েছে না খায়নি, ঠেলে দিয়েছে, ঠেলে করে ঠেলে দিয়েছিল। মারা গেছে কাল মারা গেছে, হসপিটাল কাল করে দিয়েছিল, এসে হসপিটালের গেট থেকে মরে গেছে, হসপিটাল গেট থেকে গুলি পালিয়ে গেছে, হসপিটাল ভরে নাই। আমাদের যে দিদি ছিল সে বলেছে যে হসপিটালে ভরতে, হসপিটাল না ভরে ওরা পালিয়ে গেছে, চলে গেছে বাড়ি। তারপর থেকে আমরা পুলিশ কেস করি, পুলিশ যখন তদন্ত দিলাম, পুলিশ কেস থেকে আবার বসে পুলিশ গিয়েছে, আবার বড় বড় হাসপাতাল দিয়ে আসে। মেয়েটা আমরা মনে করছি নিজেই বিষ খায়নি, ঠিক আছে, বিষ খাই দিয়েছে, খাইয়ে দেওয়া হয়েছে বিষ। কারণ মেয়েটাকে সিরাপ, নিজে ওষুধ সিরাপ খেতে পারতো না, তা সেই মেয়ে বিষটা কি করে খায়? আর বিষটা 1 বোতল বিষ একবারে খেয়ে নেবে? হ্যাঁ, 1 বোতল একবারে বিষ খেয়ে নিতে পারে, টানতে পারবে? একটা গন্ধটাকে লাগবে, হ্যাঁ, সেটা কি করে খেতে পারে বিষটা? আপনারা জানলেন কি? আমাদের বিষ খাওয়া কথাও জানাই না, আমাদের জানি 3টের সময়, তখন আমাদের যখন জানি 3টের সময় জানি, যখন 9টার সময় বিষ খেলে, তারপরে 3টের সময় জানি, যে তখন পাশের বাড়ির লোক জানিয়েছে, আমাদের ওরা জানে জামাই সময় বিষ খেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনেনি? না, আনি না, তখন বাড়িতে পড়েই ছিল। তখন পাশের বাড়ির লোক যখন মরে যায় তখন ফোন করে যে আপনাদের মেয়ের অবস্থা খারাপ, বাজে অবস্থা, ঠিক আছে। আর ওদের ফোনের থেকে জামাই ফোন তখন সুইচ অফ, জামাই ফোন তখন খুলেই নাই। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর, মুর্শিদাবাদ।